রাজধানীর রামপুরে শুক্রবার রাতে জার্মান প্রবাসী মিজানুলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে গুরুতর আহত করে 14,000 ইউরো, 15 ভরি সোনা এবং নগদ 2 লাখ টাকা লুটে নিয়ে গেছে ডাকাতরা। রিপোর্ট করছেন আরিফুর রহমান। রামপুরার উলন রোডের এই বাড়িটিতে শুক্রবার রাতে কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে ডাকাত দল। এরপর 3 তলার ছিটকিনি ভেঙে ঘরে ঢুকে দেশীয় ছুরি আর রড দিয়ে বাড়ির সবাইকে বেঁধে ফেলার সময় জার্মান প্রবাসী মিজানুল চিৎকার করে ওঠেন। বাবা, মা ও মেয়েকে বেঁধে ফেললেও ডাকাতদের রডের আঘাতে গুরুতর আহত হন মিজানুল ও তার স্ত্রী। এরপর ডাকাতরা 14,000 ইউরো, 15 ভরি সোনা ও নগদ 2 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। শিকলটা কাটতেছে না, ওই শব্দটা আমি পাইয়া আমি কই যে কিরা আমি বসে পড়ছি বাবা কেমনে যে ঢুকছে আমি কইতে পারি না। ঢুকে আইসে আমি একটা চাদর বিছানা ছিল, ওই চাদর দিয়ে আমার ডাইকে ঠাইসে দিয়ে রাখছে। আমাকে যখন রুমের থেকে বাইরে অন্য রুমে গেছে তখন আমার পাও বেঁধে আমাকে এরকম সহায় রেখে কাঁথা আমার উপরে দিয়ে রাখছে। প্রায় 25 বছর ধরে জার্মানিতে বসবাস করে আসছেন মিজানুল। কাজের ফাঁকে ছুটি পেলেই 3 মেয়েকে নিয়ে সময় কাটাতে ছুটে আসেন দেশে। কিন্তু এবারের ভয়াবহ এই ঘটনায় বিস্মিত মিজানুল এবং তার পুরো পরিবার। আমি তো জানি আমার দেশ তো ভরা, কিন্তু আমার বাচ্চারা তো তা জানে। ওরা দেখে গেল এমন একটা চিঠি, আমার মেয়ের গলায় একটা চেন ছিল, ওটা নিয়ে গেল। আমার মায়ের গলায় ছুরি ধরলো। এটা তো জার্মানিতে ওরা কোনোদিন দেখবো না আর এটা বুঝবো না যে এটা কত। এটাই আমার কাছে খুব দুঃখজনক। আমার বাচ্চার কাছে আমি খুব ছোট হয়ে গেলাম আর কি। ডাকাতির এই ঘটনায় অবাক পুলিশও। পুলিশ অনেক অংশেই পুলিশ ইচ্ছা থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে গেইনার হয়। তাই আমার মনে হয় না এটা আবিষ্কার বাকি থাকবে। আর যেন কোনো প্রবাসী নারীর টানে দেশে ফিরে এ ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি না হয়, সেজন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন জার্মান প্রবাসী মিজানুল। আরিফুর রহমান, এনটিভি নিউজ।